আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুশির আমেজে সাম্যের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। উৎসবের রঙে রাঙিয়ে রাজধানীতে মোঘল আমলের ঐতিহ্যের ধারায় ঈদ আনন্দ মিছিল। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক আয়োজনে তরুণদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দুঃশাসন পেরিয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন গণদাবি, বললেন নাহিদ ইসলাম। এবং দুর্নীতিবাজ ও খুনিদের বিচার হতেই হবে। ঈদের নামাজ শেষে জামায়াতের আমির, দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে অভিযোগ জাপা চেয়ারম্যানের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও খুশির আনন্দে সাম্যের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। হিংসা বিদ্বেষ ভুলে ধনী গরিব নির্বিশেষে এক কাতারে ঈদের নামাজ আদায় করেছেন দেশের মুসলমানরা। নতুন পোশাকে নামাজ শেষে একে অপরের সাথে করেন কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। এ সময় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আজিজুল হাকিম পলাশ ও নিরঞ্জন দেব বর্মার ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির জফর। ঈদ মুসলমানদের জন্য একটি বিশেষ দিন, যে দিনে আনন্দের সাথে আছে পুণ্য অর্জনের সুযোগ। সেই সুযোগ নিতে দলে দলে মুসল্লি ঈদগাহ ময়দানের দিকে। বাবার হাত ধরে সন্তান, ভাইয়ের হাত ধরে ভাই, বন্ধুর হাত ধরে বন্ধু, দোস্ত দুশ্মন সবাই মিলে যান এই দিনে। এক কাতারে সামিল হন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ মানুষ। মূল প্যান্ডেলে অবস্থান করেন 35,000 মুসল্লি। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে যান অনেকেই। সকাল 8:30টায় শুরু হয় জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। খুতবা শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে উদযাপিত হচ্ছে ঈদ। একদিকে আছে সংস্কারের আনন্দ, অন্যদিকে আছে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হওয়ার শঙ্কা। সেই শঙ্কা থেকে মুক্তির আশা মুসল্লিদের। I'm very pleasure to visit the festivals. Eid Mubarak. স্বৈরাচারময় একটা ঈদ, ওই ঈদ থেকে আমরা আপাতত মুক্তি পাচ্ছি। সে মুসলিম হয়েছে, মুসলিম কালচার তাকে দেখানোর জন্যই এখানে আসা। মহিলাদের তো আসলে মসজিদে কোনো নামাজ নেই, ঈদগাহ মাঠে নামাজ আছে, এজন্য ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছি। রোজার শিক্ষা, ঈদের উদারতা আর ইসলামের মহানুভবতা ধারণ করতে পারলে সমাজ তথা দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করছেন তারা। মুসলিম বিশ্বের মতো আমাদের নারীরাও এখন পিছিয়ে নেই কোনো দিক থেকেই, নামাজের দিক থেকেও। ঈদগাহ মাঠে কি অবস্থা হবে, সিচুয়েশনটা কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা করাপশন মুক্ত বাংলাদেশ চাই। ঈদের জামাত কেন্দ্র করে জোরদার করা হয় জাতীয় ঈদগাহর আশপাশের নিরাপত্তা। ঈদে উৎসবের প্রচলন হয় আজ থেকে 1400 বছর আগে। ইসলাম বিরোধী অনুষ্ঠান থেকে বিরত রাখতে দুই ঈদে উৎসবের প্রচলন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে চলে আসছে। তবে ঈদ শুধু একটি অনুষ্ঠান নয়, হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে এগিয়ে যাবার অনুষঙ্গ, সেটি মনে করছেন মুসল্লিরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ আয়োজন উৎসবের রঙে রাঙিয়েছে নগরবাসী। প্রথমবারের মতো আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে বিশাল ঈদ জামাত শেষে আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। ঢাকা উত্তর সিটির এই ঈদ আয়োজন পরিণত হয় সর্বজনীন উৎসবে।
আগামীতে এমন উৎসব আরও বড় পরিসরে হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমদাদুল হকের তোলা ছবিতে দেখুন মাঝারুল হক মহাজিরের রিপোর্ট। ভোরের আলো ফোটার পর থেকেই ঈদের নামাজ পড়তে আসতে শুরু করেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সকলের চোখে মুখে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের আনন্দ। সবাইকে ঈদ মোবারক। আমি আমার বাবার সাথে যেতাম, চলো আমরা যাব আজকে খোলা মাঠে। ফেস্টিভ্যাল মুক্ত, এটা একটা আনন্দ তো আছেই আমাদের মনে। একই সঙ্গে মানুষজন এই ফ্রিডমটা পেয়েছে, এই ফ্রিডমটা আগে ছিল না। ঈদ মোবারক। এই ঈদ জামাতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ হাজার হাজার মানুষ। নামাজের ইমামতি করেন কারি গোলাম মুস্তফা। মোনাজাত শেষ হতেই মোঘল আমলের ঐতিহ্যের ধারায় ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মোগলদের সময় ঈদ উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঈদ মিছিল। প্রায় 400 বছর পর সেই ঐতিহ্যকে আবারও চিরচেনা করে গড়ে তুলল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন তারা ঈদ উদযাপন করছেন, সেই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদের বীজ বপন না হতে পারে। মিছিলটি আগারগাঁও হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপদেষ্টা আসিফ জানান, ঈদে ঘরে বসে টিভি দেখে সময় কাটানোর দিন শেষ। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। পরে সেখানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপ্যায়ন হিসেবে ছিল সেমাই, বাতাসা, লাড্ডু সহ নানান রকমের খাবার। আমাদের বিবাহের পর আজকে প্রথম ঈদ, ঈদের নামাজ পড়লাম। এই মুক্ত বাতাসটাই আমরা চেয়েছিলাম। পুরো আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক পাহারায়। ঐতিহ্যের আমেজে ঈদ উদযাপনে উচ্ছ্বসিত নগরবাসী। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা ঘুরে ঘুরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডক্টর ইউনূস বলেন, আজকের দিন সবাইকে আপন করে নেওয়ার দিন। জাতিকে কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ করার আবারও দৃঢ় প্রত্যয় জানান তিনি। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। আজকের এই মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন পেরিয়ে দেশের মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, সবার প্রত্যাশা অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। মনিউল হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ শেষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা ফুলেল শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন, আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব নিয়েছে সে দায়িত্ব সবাই
সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির প্রায় সব কেন্দ্রীয় নেতা এবার বিনা বাধায় নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন। আবারও ঈদের শুভেচ্ছা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এখন দেশের মানুষের গণদাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জাতি হিসেবে শহীদ পরিবারদের ন্যায় বিচার দিতে না পারলে তাদের সামনে আর দাঁড়ানো যাবে না বলেও মন্তব্য করেন জুলাই বিপ্লবের এই নেতা। এ সময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো ও সহযোগিতার যে কমতি রয়েছে সেটা আরও বাড়ানো উচিত। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। দুর্নীতিবাজ আর খুনিদের বিচার অবশ্যই হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে নামাজ আদায় শেষে তিনি বলেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের পরিবারে আর্তনাদ চলছে। যাদের ত্যাগের বিনিময়ে 16 বছর পর ভিন্ন মোড়কে ঈদ উদযাপন হচ্ছে, তাদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান আমিরে জামায়াত। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতিকে বিভক্ত করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে নিরপেক্ষতা দরকার তা এই সরকারের নেই বলে দাবি জাপা চেয়ারম্যানের। তিনি বলেন, বর্তমান সরকারের পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জয় নিশ্চিত করতে দেশের অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে নির্বাচন করার পায়তারা চলছে বলেও মন্তব্য করেন জি.এম. কাদের। তরুণ সমাজ তারা একটা ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার ব্যবহার অপব্যবহার করতে শিখেছেন এবং অন্যান্য সমস্ত নেতাদের মতোই এর আগে আমরা যেটা দেখেছি তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছেন। সেই জন্যই তারা দেশকে বিভক্ত করে অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে তারা নির্বাচনের পায়তারা করা শুরু করলেন। একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতা দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। এই সরকারের পরিবর্তন ছাড়া দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সবার মতো ঈদ উৎসবে মেতেছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তারা। জাতীয় দলের তারকা ফুটবলাররা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। সবাইকে আশা করি সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে। Just want to wish everyone an Eid Mubarak from me and my family. May Allah bless you and yours. ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশাই করছি। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। সবাই আত্মীয়স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন, সুস্থ থাকুন। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। খুশির আমেজে সাম্যের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার।
উৎসবের রঙে রাঙিয়ে রাজধানীতে মোগল আমলের ঐতিহ্যের ধারায় ঈদ আনন্দ মিছিল, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক আয়োজনে তরুণদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দুঃশাসন পেরিয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন গণদাবি, বললেন নাহিদ ইসলাম। এবং দুর্নীতিবাজ ও খুনিদের বিচার হতেই হবে। ঈদের নামাজ শেষে জামায়াতের আমির, দেশের নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে অভিযোগ জাপা চেয়ারম্যানের। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।